realme C17 রেশ কাটতে না কাটতে realme এবার বাজারে নিয়ে আসছে realme ব্র্যান্ড নিউ ফোন realme 7i। তো realme 7i 8/128 ভেরিয়েন্টটি বাংলাদেশে অফিসিয়ালি ভাবে প্রাইস রাখা হয়েছে 18,990 টাকা অর্থাৎ 19,000 টাকা। তো আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো realme 7i এর ভালো মন্দ সকল দিকগুলো নিয়ে এবং 19,000 টাকা বাজেটের ভিতরে realme 7i কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না সে সকল বিষয়ে। তো এর জন্য ভিডিওটি এন্ড পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবসময় আমাদের সাইদ ইসলাম আছে আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটির বিল্ড কোয়ালিটি ডিজাইন নিয়ে। realme 7i সম্পূর্ণটি প্লাস্টিক বিল্ডের ফোন, যার ফ্রেম ব্যাক প্যানেল দুটি প্লাস্টিকের। আর এই ডিজাইনটির যে প্রিভিয়াস যে ফোনগুলো realme C17 বা realme 7, realme 7 Pro সেগুলোর মধ্যে সিমিলার ডিজাইন, তবে কালার একটু শুধু এদিক সেদিক করা হয়েছে। realme 7 পাওয়া যাবে দুটি কালার ভেরিয়েন্টে, অরোরা গ্রিন অ্যান্ড হচ্ছে কি পোলার ব্লু। তারপর কথা বলা যাক এই ফোনের পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে। ফোনের নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড হচ্ছে কি বটম ফায়ারিং স্পিকার। তবে দুঃখজনক হলো শুধু এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না। ফোনটির রাইট সাইডে থাকছে হোম বাটন অ্যান্ড হচ্ছে কি ভলিউম লকার, আর লেফট সাইডে থাকছে ট্রিপল কার্ড স্লট, যেখানে একটি মেমোরি কার্ড এবং হচ্ছে কি দুটি সিম কার্ড একসাথে ইউজ করা যাবে। তবে ডিসপ্লে দেখে আসা যাক, এই ফোনটি থাকছে 6.5 ইঞ্চ HD+ রেজুলেশনের LCD IPS প্যানেল, যে 20:9 অ্যাসপেক্ট রেশিও, এবং থাকছে 90 Hz রিফ্রেশ রেট। তবে আমার কাছে যে বিষয়টা ওয়েট লেগেছে ডিসপ্লে ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে HD+ রেজুলেশন। কারণ আমরা যদি 19,000 টাকা বাজেটের ভিতরে এসে যদি HD+ রেজুলেশন দেখি সেটা আসলে আনএক্সপেক্টেড। কারণ এই বাজেটের ভিতরে আদার্স যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা অনেকেই ফুল HD+ এর পাশাপাশি অনেকে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আমাদের অফার করে থাকে। তো সেক্ষেত্রে HD+ ডিসপ্লে এটা আসলে এই ফোনটির সাথে বেমানান। তবে ডিসপ্লে যে একদম খারাপ তা না, তবে বাজেট বিবেচনায় এই ডিসপ্লে এই ফোনটির সাথে আসলেই মানে না। তবে এখানে তাদের 90 Hz পরিবর্তে হচ্ছে কি ফুল HD+ ডিসপ্লেটা দেওয়া উচিত ছিল, তাহলে এটা বেটার হতো। যাই হোক, এবার কথা বলা যাক এই ফোনের মোস্ট হাইলাইটেড ফিচার এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ফোনের রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি 64 মেগাপিক্সেলের, যাতে রয়েছে 1.8 এর অ্যাপারচার, এবং থাকছে একটি 8 মেগাপিক্সেল আলট্রা শুটার, এবং থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, এবং হচ্ছে কি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে 30 ফ্রেম পার সেকেন্ডে 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। আর ফ্রন্টে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেল ইন ডিসপ্লে সেলফি শুটার। তো ক্যামেরার দিক থেকে ফোনটি বেশ ভালোই বলা যায়, শুধু ক্যামেরা থাকলে হবে না, আদার্স যে দিকগুলো সেগুলো থাকতে হবে। তারপর কথা বলা যায় ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। ফোনের সাথে থাকছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, এবং থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ব্যাটারি ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। তো এবার ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। ফোনটি রান করবে realme UI বেসড অন Android 10 আর ফোনটির ব্রেন হিসেবে থাকছে Qualcomm Snapdragon 662 অক্টা-কোর প্রসেসর। আর 662 এটি এন্ট্রি লেভেল বাস সেগমেন্টের প্রসেসর, যা সাধারণত 18,000 টাকা ফোনের সাথে আসলেই বেমানান। তবে তাদের যে প্রিভিয়াস ফোন ছিল realme 5i 13,000 টাকা, সেখানে তারা দিয়েছে 665 অক্টা-কোর প্রসেসর। তবে এই দুটি প্রসেসরের মধ্যে মেজর কোনো পার্থক্য না থাকলে আমার কাছে 665ই বেটার মনে হয়েছে। তবে এখানে তাদের এই 662 থেকে আরও বেটার প্রসেসর দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তবে র্যাম আর স্টোরেজ নিয়ে কথা বলা যাক। ফোনটি পাওয়া যাবে 8GB র্যাম ভেরিয়েন্টে, যা হচ্ছে LPDDR4X, এবং রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ, যা হচ্ছে USF 2.1। তবে এখানে আমার কমপ্লেন হচ্ছে কি এত বড় অ্যামাউন্টের র্যাম নেই, এখানে যদি তারা 6GB অথবা 4GB র্যাম ভেরিয়েন্টে দিত তাহলে প্রাইসটা হয়তো 3,000 টাকা কমিয়ে আনা যেত। তাহলে এই ফোনটি অবশ্যই 2020 সালে একটি বাজেট কিং ফোন হতো। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টে ইন্ডিয়াতে প্রাইস রাখা হয়েছে 12,000 রুপিস। আমরা গেস করতে পারছিলাম হয়তো বা এই ফোনটি বাংলাদেশে 15,000 টাকা অথবা এর আশেপাশের প্রাইস রাখা হবে। তবে সেক্ষেত্রে তো তা করলই না, তার এর থেকে আরও 4-5,000 টাকা বাড়িয়ে প্রাইস করে দিল 19,000 টাকা। তো ফাইনাল ক্যালকুলেশন আসছে 19,000 টাকা বাজেটের ভিতরে realme 7i কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং হচ্ছে কি কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তাই প্রথমে বলবো, আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন, যারা ছোটোখাটো গেমিং এর পাশাপাশি এবং হচ্ছে কি ডে টু ডে কন্টেন্ট ওয়াচিং, ফেসবুকিং এগুলো যারা করবেন তারা এই ফোনটি দেখতে পারেন। এবং হচ্ছে যাদের ক্যামেরা ভালো দরকার এবং হচ্ছে কি যারা 90 Hz রিফ্রেশ রেট প্যানেল চান তারা এই ফোনটি দেখতে পারেন। এবং যারা হেভি গেমার অ্যান্ড হচ্ছে কি হেভি ইউজার রয়েছেন তারা এই ফোনটি স্কিপ করতে পারেন। তারপর সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। তো এই ফোন চেন একদম খারাপ আমি কিন্তু তা বলতেছি না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। তো বাজেট বিবেচনার থেকে আরও ভালো স্পেসিফিকেশন দেওয়া উচিত ছিল। তো এই হচ্ছে কি আমাদের আজকে ভিডিও। আশা করি ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সেই সাবস্ক্রাইব বাটন। আর এই ফোনটি সম্পর্কে আপনার যদি কোনো ইনফরমেশন জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।